আজকে বাংলার জমিনে হোক, পৃথিবীর যে কোনো জমিনে হোক, সালাত আদায় করতে, রোজা রাখতে, কোরআন সুন্নাহর বিধান মেনে চলতে, পর্দার বিধান মেনে চলতে পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাদেরকে নির্যাতন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াদা আদাহুম, তাদের নির্যাতনকে তুমি উপেক্ষা করো। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে হৃদয়স্পর্শী একটা কোরআনের আয়াত বলেছেন, সেটা হচ্ছে সূরাতুল আহজাবের 48 নম্বর আয়াতের মধ্যে, যেটা আমি খুতবার শুরুতেই আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। তুমি কখনোই যারা কাফের, যারা মুনাফিক, যারা আল্লাহ এবং তার রাসূলের শত্রু, যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমন, যারা তাওহীদের দুশমন, যারা আল্লাহকে মেনে নেয়নি, যারা কোরআন ও সুন্নাহর বিধানকে ঘৃণা করে, কোরআন ও সুন্নাহর বিধানকে সমাজ থেকে মিটিয়ে দিতে চায়, তাদের আনুগত্য কখনোই আমরা করব না। আজকে যে ইহুদিরা, যে খ্রিস্টানরা, যে মুশরিকরা আমাদেরকে তুলনা করছে, আমাদের ধর্মীয় লেবাস নিয়ে উগ্রতা ছড়াচ্ছে, তাদের বিধানকে আমরা মেনে নিচ্ছি, তাদের সংস্কৃতিকে আমরা মেনে নিচ্ছি, তাদেরকে আমরা ফুলিয়ে ফাঁপিয়ে তাদেরকে আমরা ভিটামিন দিচ্ছি, তাদেরকে টাকা দিচ্ছি, অর্থ দিচ্ছি, তাদের সমস্ত কৃষ্টি কালচারকে আমরা বাই করে নিচ্ছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কোন মুনাফিক, কোন কাফেরের তোমরা আনুগত্য করো না। ওয়াদা আদাহুম, তাদের সমস্ত নির্যাতনকে তোমরা উপেক্ষা করো। আজকে বাংলার জমিনে হোক, পৃথিবীর যে কোনো জমিনে হোক, সালাত আদায় করতে, রোজা রাখতে, কোরআন সুন্নাহর বিধান মেনে চলতে, পর্দার বিধান মেনে চলতে পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাদেরকে নির্যাতন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াদা আদাহুম, তাদের নির্যাতনকে তুমি উপেক্ষা করো। এই মেয়ে বিবি মুস্কান খান এনডিটিভির সাক্ষাৎকারে বলেছিল, সে উপস্থাপক যিনি হচ্ছিলেন, সে বলেছিল তুমি কি হিজাব পরে যাবে নাকি হিজাব খুলেই আগের মতো করে তুমি কলেজে যাবে, যেহেতু গন্ডগোল হচ্ছে। সেই মেয়েটি বলেছিল উই অলওয়েজ হিজাব, উই অলওয়েজ ওয়্যার হিজাব, উই উইল প্রোটেস্ট। আমি সারা জীবনে হিজাব পরবো, বিকজ ইট ইজ দ্য পার্ট অফ বিং এ মুসলিম গার্ল। কারণ আমি একজন মুসলমান হিসেবে এটা হচ্ছে আমার একটা অংশ, এটা যদি না পড়ি আমি তো মুসলিমই থাকি না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াত যেমন প্রস্ফুটিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূমকে পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহর আলোকে পর্দা করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উদ্দেশ্যে বলেছেন ওয়াদা আদাহুম, সমস্ত নির্যাতন কোরআন বিশুদ্ধ হাদিসের অনুসরণ করতে গিয়ে, কোরআন বিশুদ্ধ হাদিসের দাওয়াত সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে যত সমস্যা আপনি ফেস করেন না কেন, যত নির্যাতনের সম্মুখীন আপনি হন না কেন, যত মামলা হামলা আপনার উপর হোক না কেন, সমস্ত নির্যাতনকে আপনি উপেক্ষা করে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তুমি তাওয়াক্কুল করো। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, তত্ত্বাবধায়ক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সমস্ত বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। মুক্তির একটাই পথ, দাওয়াত ও জিহাদ। বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের মানুষকে, শয়তানদেরকে প্রতিহত করার জন্য আমাদেরকে সম্মিলিতভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে, কথা বলতে হবে, কলম ধরতে হবে, জামাতবদ্ধভাবে সংগঠনের মাধ্যমে এদের মুখ ভেঙে দিতে হবে, কোরআন ও সুন্নাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।